আজকের ভিডিওটা আমি এই যে সকাল সকাল ঘের থেকেই শুরু করলাম। আর সকালবেলায় ঘেরে এসেছিলাম টাটকা টাটকা সবজির জন্য। টাটকা টাটকা সবজির স্বাদটাই আলাদা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। এই যে সকাল সকাল যাচ্ছে আমাদের লিচের ঘেরে শাকসবজি আনতে। শাকসবজি অবশ্য খুব বেশি নেই, অল্প অল্প আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ বাবা, গাছপালায় ভর্তি। এখান থেকে হাঁটছি তাও মশায় কামড়াচ্ছে। মা বাড়িতে থাকলে আমি আসতাম না, মাকে বলতাম তুমি গিয়ে নিয়ে আসো, বাট বাবা মা কেউ বাড়িতে নেই, এই জন্য আমরা দুজন যাচ্ছি। আর এখন তো সকাল সকালে এজন্য না ঘাসের ওপর শিশির আছে, পা দিলে স্লিপ করছে। হাঁটতে হাঁটতেও মশায় কামড়াচ্ছে। আর একটা মশা, যা বন জঙ্গলের মশা, তো একটুখানি কামড় দেওয়ার সঙ্গে বাপরে বাপ যন্ত্রণা করছে প্রচুর। দেখা যাক, দেখি কি নেওয়া যায় এখান থেকে। তো এই যে আমরা ঘেরেও চলে এসেছি, আর এইখান থেকেই সবজি নিয়ে যাব। বাবা এখানে একটা ওখানে একটা গাছ লাগিয়ে রেখেছে, তো চলো দেখা যাক কি কি সবজি আছে। আর এই গাছটায় দেখো বেশ কয়েকটা লাউ হয়েছে, তবে ছোট ছোট, এখনো জালি। এইটা হচ্ছে আমরা নিয়ে যাব। এটা একটু বড় হয়েছে, এটা আমরা নিয়ে যাব, দেখি। আবার এই সাইডে একটা দেখো, এই যে এটাও জালি। তো এখান থেকে মূলত এই যে লাউ নেব, বেগুন নেব, পুঁই শাক নেব, আর আর কি কিছু আছে, ও হ্যাঁ, আর হচ্ছে তোমার পোল্লা হয়েছে, সেটাও নেব। আর কয়েকটা না লঙ্কা নিয়ে যাব। মানে লঙ্কার গাছ হচ্ছে, মানে কেমন না, মানে মারা যাচ্ছে, শুকিয়ে গেছে, আর সে গাছে লঙ্কা আছে, তো সেগুলো তুলে নিয়ে যাব। ওগুলো রাখার আর কোনো মানে নেই, লঙ্কাও শুকিয়ে যাবে। তো চলো, এই গাছটা দেখতে পাচ্ছ ছোট ছোট কয়েকটা বেগুন হয়েছে, দেখো। অবশ্য আরো কয়েকটা গাছ আছে, সেখানেও বেগুন হয়েছে। আর আমাদের বাড়ির পিছনে ওখানেও একটা গাছ আছে, ওখানে দেখেছি 3টে বেগুন হয়েছে। তো এটা ওটা মিলিয়ে না বেশ কয়েকটা বেগুন হয়ে যাবে। তো এখানে এসে দেখি বাবার একটা গাছে অনেকগুলো পোল্লা হয়েছে, তো ভাবলাম যে এগুলোও নিয়ে যাই। আর ওই সাইডে হ্যাঁ কাকিমাকে দেখতে পাচ্ছ, এই কাকিমা ওই পাশের থেকে পোল্লাগুলো কেটে দিচ্ছে, আর আমি এই সাইড দিয়ে কাটবো। একটা দুটো গাছ লাগানো, তো সেসব গাছেও কিন্তু বেশ ভালো ফল হয়েছে। তো এখানে এসে দেখি ঘেরের সাইডে কয়েকটা কচু গাছ হয়েছে, আর সেখানে না অনেকগুলো ফুল হয়েছে। তো কচুর ফুলের টক খেতে আমার ভীষণ ভালো লাগে, তো ওগুলোও আমি নিয়ে যাব। তোমাদের কার কার কচুর ফুলের টক ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দেখো ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে না? তো সামনে এরকম দেখা যাচ্ছে, এগুলো কি না নিয়ে পারা যায়? তোমরাই বলো। ওই যে সামনে একটা দাও, ওই জায়গায়। শুধু যে নিয়ে যাচ্ছি সেটা না, কচুর ফুলের টকের রেসিপিটাও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে বাবা এসব খেতে ভীষণ পছন্দ করে, আর আমার ঠাকুমা, তারপরে বড় পিসি, ওরাও কিন্তু প্রায় এইসবই খেত। বেশ ভালো কচি সবজি যা যা নেবো আমাদের প্রায় সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে। আর লাস্টে লাউটা কাটলাম, সেটাও তো দেখলে। আর এখান থেকে আমি কিছু পুঁই শাক নেবো। জানো তো, একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পুঁই শাক আমাদের এখানে দেখতে পাচ্ছ একটু চিকুন চিকুন হয়েছে। আমার কাছে না এই চিকুন পুঁই শাক খেতে বেশি ভালো লাগে। তো মোটা যে পুঁই শাকগুলো হয় ওগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। মানে ভালো লাগে, পুঁই শাক তো একটা ভালো লাগার মতো জিনিস, ভালো লাগে, তবে চিকুন পুঁই শাক খেতে আমার বেশি ভালো লাগে। সবাই আমাকে একরকম পাগলই বলে, সবাই বলে মোটাগুলো খেতে বেশি ভালো লাগে। কিন্তু তোমরাই বলো তো, সবার টেস্ট কি একরকম হয়? একদমই না। তো যে যে সবজিগুলো এই যে আমরা ঘের থেকে নিয়েছি, তো সেগুলো এখন ব্যাগে ভরে নিচ্ছি। যে সবজিগুলো আমরা ঘের থেকে নিয়েছি এর ভিতরে কিন্তু দুটো জিনিস খেতে আমার বেশি ভালো লাগে। এক হচ্ছে কচুর ফুলের টক, আর দুই হচ্ছে পুঁই শাক। তো যাই হোক, কলার মোচা খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে। বাড়ির থেকে যখন ঘেরে যাচ্ছিলাম তখন ভেবেছিলাম কয়েকটা কলার মোচা নিয়ে আসবো। আমাদের গাছে বেশ কয়েকটা কলার মোচা হয়েছে, কিন্তু না, ঘেরে গিয়ে আমার আর একদমই মনে ছিল না। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির 2খান কলা ছিল, তো কলাগুলো একটু গুছিয়ে রাখা হচ্ছে। তো এখানে না 2 ধরনের কলা আছে, এক হচ্ছে কাঁচকলা আর 2 হচ্ছে পাকা কলা। আর এই পাকা কলাগুলোর নাম কি বলো তো? এগুলোর নাম হচ্ছে দুধসাগর কলা। আর দেখো আমাদের গাছে না কয়েকটা চাল কুমড়ো হয়েছিল, অবশ্যই এই গাছগুলো বাড়িতেই ছিল। তো এখান থেকে 5টা চাল কুমড়োও কাটা হলো। এই হচ্ছে আমাদের সবজি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, বলেছিলাম না যে কচুর ফুলের টকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ কচুর ফুল কাটাও শুরু করে দিয়েছি, ভিতরের যে অংশটা থাকে সেই অংশটা ফেলে দেব। একটা মজার জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমি যেখানে থাকি তো সেই বাসার সাইডে একদিন কচুর ফুল বিক্রি করছিল, তো আমার হাজব্যান্ড দেখতে পেয়ে সেখান থেকে কিন্তু ওইগুলো কিনে নিয়ে আসে এক আটির মতো। তো সেই আটিতে না মাত্র 2 না 3টে ফুল ছিল, আর ছিল নিচের ওই ডোগাগুলো যেগুলো আমি ফেলে দিচ্ছি। তো ও অবশ্য জানতো না যে ওইগুলো খাওয়া যায় না, ও ভেবেছিল ওইগুলো খাওয়া যায়, এজন্য কিন্তু ওই আটি সহ কিনে নিয়ে এসেছিল। তো যাই হোক, এখানে যে ফুলগুলো আছে এর পুরোটাই কিন্তু আজকে রান্না করব না, হাফটা আজকে রান্না করব আর হাফটা পরে। তো ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলো সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য এখানে আমার জল গরম হয়ে গেছে, আর এই যে কচুর ফুলগুলো দিয়ে দিলাম, এগুলো এখন ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তো যাই হোক, এর ভিতরে অবশ্যই একটু নুনও দিয়েছিলাম, তো সেই ভিডিওটুকু আমার আর নেওয়া হয়নি। আর এখন হচ্ছে এই যে তেঁতুল গুলিয়ে রেখেছি সেটা এর ভিতরে দিয়ে দেবো, সেটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার এই টকটাকে তেলের উপর দেবো। তো দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন, আর দিয়ে দেবো কয়েকটা কাঁকড়া, মানে আমি এই টকটা কাঁকড়া দিয়ে রান্না করব। এটা অবশ্য কাঁকড়া আর চিংড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে অনেকে কিন্তু নিরামিষও রান্না করে, সেটাও খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এর উপরে ওই যে ফুলটা সেদ্ধ করে রেখেছি তেঁতুল দিয়ে, সেটা এর উপর এখন ঢেলে দেবো। তারপর নেড়েচেড়ে একটু শুকনো শুকনো করেই কিন্তু আমি নামিয়ে নেব। এখন দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো নুন আর হলুদ। নুনটা অবশ্যই একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ সেদ্ধ করার সময়ও কিন্তু আমি একবার নুন দিয়েছিলাম। তো যাই হোক, অনেকে কিন্তু এরকম ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে খায়, তবে আমি এই যে শুকনো করে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।